তোমার এখন যে সময়টা তারুণ্যের সময়, এই সময় তুমি ভালোবাসা আদান প্রদান করবে। যাকে ভালো লাগে, যাকে তোমার চয়েস হয়, তার সাথে তুমি ফ্রিলি ঘোরাঘুরি করো, তোমার মনের ভাবগুলো তার কাছে আদান প্রদান করো। এটা বিশাল একটা ইন্ডাস্ট্রির পেছনে কাজ করছে এই বিষয়গুলোকে আমাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। এবং যারা এই হারাম রিলেশন মানে দীর্ঘ সময় ধরে মেনটেন করতে থাকে, তাদের মেন্টালি ডিজিজ হয়, তাদের মৃত্যুটা এত সহজ হয় না। নানান ধরনের হঠাৎ করে এসে মারা যায়, কেন মারা যায় বলতেও পারে না। সুস্থতা তো অসুস্থতা, এ দুটো আমাদের জীবনের খুবই স্বাভাবিক দুটি ঘটনা। কিন্তু শারীরিকভাবে যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের খুব পেরেশানি হয়, অনেক দৌড়ঝাঁপ করি। কিন্তু মানসিকভাবে যখন অসুস্থ হয়ে পড়তে পারি বা মানসিক যে আমাদের অনেক অসুস্থতা অলরেডি আমরা ভুগছি, সেই খবর আমাদের থাকে না। বর্তমান পৃথিবীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া কিংবা ছড়িয়ে দেওয়া একটা অসুস্থতার নাম হচ্ছে প্রেম রোগ। দেখুন, স্বাভাবিকভাবে মানুষের শারীরিক একটা চাহিদা আছে, সেটা মেটানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের ব্যবস্থা করেছেন। বৈধভাবে, আনুষ্ঠানিকভাবে, সামাজিকভাবে সেই বিয়ে করে সেই প্রয়োজনগুলো আমরা মেটাতে পারি। কিন্তু এটার বাইরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রেখা দিয়ে দিয়েছেন, যে সীমানা দিয়ে দিয়েছেন, এটাকে ডিঙিয়ে এই অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন, এটাকে সহজ করে দেওয়া হয়েছে কিংবা আমাদের কাছে খুব সহজ মনে হয় ব্যাপারটা। কিন্তু আসলে তো ব্যাপারটা এত সহজ ছিল না। কেন এই ব্যাপারটা এতটা সহজ হয়ে গেল কিংবা আমরা সহজভাবে নিচ্ছি? এর অনেকগুলো কারণ আমরা খুঁজে বের করেছি। সেখান থেকে কিছু কারণ নিয়ে আপনাদের সঙ্গে একটু বিস্তারিত আলাপ করব। প্রেম, ভালোবাসা কিংবা হারাম রিলেশন, এটা এতটা সহজ মনে হওয়ার দুই ধরনের কারণ আছে। একটা আমাদের নিজেদের পক্ষ থেকে, আর একটা বহির্শক্তি আমাদের মাঝে এটাকে সহজভাবে উপস্থাপন করেছে। নিজেদের মধ্য থেকে যেই কারণগুলো কাজ করছে, এর মধ্যে প্রথম আছে আমাদের অবসরতা কিংবা বেকারত্ব। স্বাভাবিকভাবে এই অবসরতা কিংবা বেকারত্ব, এটা শুধুমাত্র প্রেম, ভালোবাসা কিংবা হারাম রিলেশনের ক্ষেত্রে না, আমাদের জীবনে কিংবা আমাদের চারপাশে ঘটে যাওয়া যত অসঙ্গতি আছে, এর মৌলিক একটা কারণ হচ্ছে এই বেকারত্ব। যেমন ভার্সিটিতে 3 থেকে 4 দিন ক্লাস হয়, অনেক সময় টিচার আসে না, অনেক ছুটি থাকে, লাইফ এনজয় করার প্রচুর সুযোগ। এই সময়টা কি করব? এই সময়টায় তরুণ তরুণীরা বা ইয়ং জেনারেশন এই প্রেমের মতো একটা আত্মঘাতী বিষয়ে ডুব দিয়ে দেয়। তারপরে দ্বিতীয়ত আমরা যে কারণটি খুঁজে পেয়েছি, সেটা হলো একটা উইক পার্সোনালিটি কিংবা দুর্বল ব্যক্তিত্ব, অথবা অন্য কাউকে ফলো করার একটা মন মানসিকতা। যারা এই ধরনের হারাম রিলেশন কিংবা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বা একটা অবৈধ সম্পর্ক মেনটেন করে, এটা আসলে শক্তিশালী একটা ব্যক্তিত্বের অধিকারী হয় না। শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী যদি হতো, তাহলে নিজের আবেগ, অনুভূতি, এগুলোকে সে কন্ট্রোল করতে পারতো, এগুলোকে সে ধরে রাখতে পারত। তার যে ব্যক্তিত্ব আছে, এটা যখন দুর্বল হয়ে যায়, তখন সে খুব সহজেই তার চারপাশে কাউকে দেখে সেভাবে একটা হারাম রিলেশনে জড়িয়ে পড়ে, কিংবা কাউকে ভালো লাগলে সে তাকে ফলো করা শুরু করে। তারপর যদি আমরা তৃতীয়ত কারণের কথা বলি, সেটা হচ্ছে স্নেহক্ষুধা। স্নেহক্ষুধা মানে হচ্ছে যে আসলে অনেক ছেলেমেয়েরা, অনেক ভাই বোনেরা যখন তাদের শৈশব চলতে থাকে, সেই সময়টা তারা যেই পরিমাণ আদর, ভালোবাসা, সোহাগ, স্নেহ পাওয়ার কথা ছিল, সেই পরিমাণ পায় না। হয়তো তার বাবা বিদেশ থাকে, কিংবা তার মা মারা গেছে ছোটোকালেই, অথবা তার বাবা মা আছে কিন্তু তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে, হয়তো ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। এ ধরনের নানান কারণে তার পারিবারিকভাবে যে একটা ভালোবাসা, একটা আদর, স্নেহ পাওয়ার কথা ছিল, সেটা সে পায় না। পরবর্তীতে হয় কি, বিশাল অবসর সময় আছে তার কাছে, আশপাশে প্রচুর উপাদান আছে, সে প্রেম, ভালোবাসা, এই ধরনের হারাম রিলেশনে জড়িয়ে পড়ে। এই 3টি কারণ আমাদের নিজেদের পক্ষ থেকে প্রকাশ পায়। এছাড়া এই হারাম রিলেশনটাকে আমাদের কাছে সহজভাবে এবং বৈধভাবে উপস্থাপন করার জন্য একটা বিশাল শক্তি কাজ করছে, যারা বিভিন্ন নাটক, সিনেমা, বিভিন্ন মুভি, গান, সিরিয়াল, এই ধরনের সাহিত্য এবং ব্রেন ওয়াশিংয়ের মাধ্যমে এই বিষয়টাকে, এই মারাত্মক একটা বিষয়টাকে আমাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করছে। তারা আমাদেরকে বোঝাচ্ছে যে তোমার এখন যে সময়টা তারুণ্যের সময়, এই সময় তুমি ভালোবাসা আদান প্রদান করবে। যাকে ভালো লাগে, যাকে তোমার চয়েস হয়, তার সাথে তুমি ফ্রিলি ঘোরাঘুরি করো, তোমার মনের ভাবগুলো তার কাছে আদান প্রদান করো। এটা বিশাল একটা ইন্ডাস্ট্রির পেছনে কাজ করছে
এই বিষয়গুলোকে আমাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। এই বিষয়গুলো ছাড়াও আরও একটি কারণ কিংবা আরও একটি কজ হলো যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে তরুণ তরুণীরা আসক্ত হয়ে পড়ছে। তো সেইখানে সমস্যা হলো যে যেমন ইনস্টাগ্রাম আছে, রিল আছে, ফ্যাশন শো আছে, কিংবা বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে, বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, তখন মেয়েরা সাজুগুজু করে নিজেকে অন্যের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চায়। তখন স্বাভাবিকভাবেই তার প্রতি মানুষ আকর্ষিত হয় এবং এইভাবে এই ধরনের মারাত্মক একটা কাজের মধ্যে তরুণ তরুণীরা জড়িয়ে পড়ে। এর সর্বশেষ কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাগ, ক্ষোভ, ভালোবাসা, ভালো লাগা, কাউকে ঘৃণা করা, এই সমস্ত নানান ধরনের গুণ দিয়ে তৈরি করেছেন। তো এই যে ভালোবাসার যে গুণটা আছে, অর্থাৎ স্বাভাবিকভাবে আমি কাউকে ভালোবাসতে চাইব, এই ভালোবাসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট ব্যক্তি দিয়েছেন, নির্দিষ্ট বিষয় দিয়েছেন। আমরা যখন এই বিষয়গুলোকে ভালো না বাসি, যেমন আমাদের কাকে ভালোবাসা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৈরি করেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবো, তাকে ভালোবাসা আমার উপর আবশ্যক। আমার পরিবার আছে, আমার ভাই বোন আছে, আমার বাবা মা আছে, তাদেরকে ভালোবাসার কথা ছিল। কিন্তু আমরা যখন এদেরকে না ভালোবেসে বেকার বসে থাকি, তখন স্বাভাবিকভাবেই শয়তান আমাদেরকে এই ধরনের হারাম কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। প্রিয় ভাই বোন, একটা অবৈধ সম্পর্ক কিংবা হারাম রিলেশনে জড়িয়ে পড়ার যে কারণগুলো আমরা বলেছি আর যেগুলো বলিনি, যে কোনো কারণে আপনি এই হারাম রিলেশনে যখন জড়িয়ে পড়লেন, একটু সূক্ষ্মভাবে ভেবে দেখুন তো, এই সম্পর্কটা কি আসলে আপনার জন্য উপকারী, নাকি এর পেছনে হাজার হাজার ক্ষতি আছে? এর পেছনে অনেক 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 ক্ষতি আছে। সেখান থেকে কয়েকটি ক্ষতি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আসলে এই ক্ষতির ফিরিস্তি এত দীর্ঘ যে সবগুলো বলে আসলে শেষ করা যাবে না। আপনার মানসিক ক্ষতি, আপনার শারীরিক ক্ষতি, আপনার পারিবারিক ক্ষতি, আপনার অর্থনৈতিক ক্ষতি, আপনার সামাজিক ক্ষতি, এমন কোন ক্ষতি আছে যেটি এই সম্পর্কের কারণে হয় না? প্রথমে যদি মানসিক ক্ষতির কথা বলি, দেখুন, আপনি যখন একটা হারাম রিলেশন মেনটেন করেন, তখন সবসময় আপনার মানসিক একটা অস্থিরতা কাজ করে। যাকে চয়েস করলাম, আমার পরিবারকে তাকে চয়েস করবে, কিংবা আমার বন্ধুবান্ধব যদি জেনে যায় তখন কি হবে, সবার থেকে অনেক সময় আড়াল করে রাখতে চাই। এই ধরনের নানান ধরনের অস্থিরতা আমাদেরকে ঘিরে ধরে। আমাদের হৃদয়টা আসলে তখন স্বাভাবিকভাবে কাজ করতে পারে না, কারো অধীন হয়ে যায়, গোলামের মতো হয়ে যায়। এছাড়াও অর্থনৈতিক ক্ষতির কথা আপনারা অলরেডি সকলে জানেন, নতুন করে বলার কিছু নেই। তাকে নিয়ে শপিং করতে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া, কিংবা তার মন মতো করে আপনি ড্রেস আপ করে যাওয়া, কৃত্রিমভাবে আপনি নিজেকে তার কাছে স্মার্ট করে উপস্থাপন করার জন্য নানান ধরনের কসরত করেন, চেষ্টা করেন, পরিশ্রম করেন। অনেক সময় সবার আর্থিক অবস্থা তো একরকম থাকে না, প্রয়োজনে অন্য কারোর কাছ থেকে টাকা ধার করে নানানভাবে এই সম্পর্কটাকে মেনটেন করতে থাকে। এই যে এত অতিরিক্ত একটা চাপ আপনার উপর আসছে, এগুলোকে আপনার স্বাভাবিক জীবন বলবেন? কখনো এটা স্বাভাবিক জীবন না। এছাড়াও আপনার পারিবারিক ক্ষতি, আপনি যখন একটা সম্পর্ক মেনটেন করেন, একটা হারাম রিলেশনে আপনি থাকেন, তখন আপনার পরিবার স্বাভাবিকভাবে এটা মেনে নেয় না। আপনার পরিবারের একটা চয়েস থাকে, সেখানে পরিবার থেকে আপনার ধীরে ধীরে একটা দূরত্ব বাড়তে থাকে। আর সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হলো এই প্রেম কিংবা এই হারাম রিলেশন আপনাকে কুফরি পর্যন্ত নিয়ে যেতে পারে। সবসময় একটা ভয় থাকে আপনার যে সে যদি আমাকে ছেড়ে চলে যায়, যদি ব্রেকআপ করে, তখন এই ভয়ে অনেকে হারাম এবং কুফরি ব্ল্যাক মিউজিকের সাহায্য নেয়, যাতে সে সবসময় আমার প্রতি তার ভালোবাসা থাকে, এই চেষ্টা পর্যন্ত করে। শুধু এখানেই না, অনেক সময়ে শয়তান এই ভালোবাসাটাকে এত গভীরে নিয়ে যায়, সে তখন বলে যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, খোদা থেকেও তোমাকে বেশি ভালোবাসি। হ্যাঁ, এরকম কথা বলে। কি মারাত্মক এই প্রেম, যেখানে আপনার অস্তিত্বকে বিলীন করে দিচ্ছে, আপনাকে কুফরি শিরকের মধ্যে যুক্ত করে দিচ্ছে। এটা কিভাবে আপনার জন্য উপকারী হতে পারে বলুন আমাকে? আর এটা তো মানে সবার কাছে স্পষ্ট, এই প্রেম, ভালোবাসা, এই হারাম রিলেশন, এগুলো মেনটেন করতে গিয়ে আমাদের আশপাশে কত মানুষ মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, দুজন একসাথে মারা যাচ্ছে। এই ঘটনা অবশ্যই আপনারা দেখেছেন, নতুন করে বলার কিছু নেই। এবং যারা এই হারাম রিলেশন মানে দীর্ঘ সময় ধরে মেনটেন করতে থাকে, তাদের মেন্টালি ডিজিজ হয়, তাদের মৃত্যুটা এত সহজ হয় না। নানান ধরনের হঠাৎ করে এসে মারা যায়, কেন মারা যায় বলতেও পারে না, হাজার রকমের ক্ষতি আছে। এখন এই সব ক্ষতি যখন আপনার সামনে স্পষ্ট হয়ে গেল, এখন আপনি চাচ্ছেন যে না, এত যদি ক্ষতি হয় তাহলে আমি কেনই হারাম রিলেশন মেনটেন করব, সব ছেড়ে দেব,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসা দরকার তার কাছে ফিরে আসব। ঠিক সেই সময় শয়তান আপনি যাকে ভালোবাসেন অবৈধভাবে তার সমস্ত আচার আচরণ, তার সব কিছু আপনার সামনে আগের চেয়ে আরও অনেক মোহনীয় করে উপস্থাপন করবে। কোনোভাবে আপনি সেখান থেকে ছেড়ে আসতে পারবেন না। শয়তান আপনাকে আরও বেশি সুন্দরভাবে উপস্থাপন করবে তাকে। সেই জন্য প্রিয় ভাই, আপনি এই হারাম এবং আল্লাহ তাআলার অবাধ্যতা বুঝে যখন সেখান থেকে প্রত্যাবর্তন করতে চাইবেন, সেই সময় আপনার নিজের সাথে একটা কমিটমেন্ট করতে হবে। প্রথমত আপনার নিজের সাথে একটা বোঝাপড়া করতে হবে। সেই বোঝাপড়ার সময়টায় আপনার শয়তানের সাথে প্রচুর পরিমাণে ফাইট করতে হবে, শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে। শয়তান কোনোভাবে আপনাকে এই হারাম থেকে উঠে আসতে দেবে না। বারবার নানান ধরনের ঠুনকো অজুহাতে আপনাকে সেখানে আবার ফিরিয়ে দিতে চাইবে। এই জন্য নিজের সাথে, শয়তানের সাথে, নিজের নফসের সাথে শয়তানের সাথে লড়াই করার মন মানসিকতা সর্বপ্রথম তৈরি করতে হবে। আপনি হয়তো কয়েকদিন তার কাছ থেকে দূরে থাকলেন এবং প্রত্যাবর্তন করার চেষ্টা করলেন, শয়তান আপনাকে আবার ফেলে দেবে। ঠিক সেই সময় আপনার ধৈর্যের এক কঠিন পরীক্ষা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ধৈর্যশীলদের সাথে থাকেন। আপনি ধৈর্য ধরে বারবার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কেউ হেঁটে হেঁটে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে দৌড়ে দৌড়ে যায়। এই হাদিসের কথা হয়তো অনেকে আপনারা শুনেছেন। তাহলে ভয় কিসের? খুব সহজ একটা উদাহরণ দিই। ধরুন আপনার সামনে কোথাও আগুন ধরছে, আপনি সেখানে হাত দিয়ে রাখছেন। এখন আপনি যদি আশা করেন যে না আমার হাত পুড়বে না, এটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব না। ঠিক এই কারণে আপনি যার সাথে অবৈধভাবে সম্পর্ক রাখছিলেন, তার থেকে যখন আপনি বিচ্ছিন্ন হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসতে চাচ্ছেন, তখন তার কাছে নিয়ে যায়, তার কথা মনে করিয়ে দেয়, এই ধরনের সব কিছু থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। আপনি হয়তো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার বা যেই মাধ্যমগুলোর মাধ্যমে তার সাথে আপনি কানেক্টেড থাকেন, সমস্ত মাধ্যমকে অফ করে দিতে হবে। তার স্মৃতির কথা মনে পড়ে, এই ধরনের কোনো জিনিস যদি আপনার কাছে থাকে, সেগুলোকে দূরে সরিয়ে রাখুন। ইভেন আপনি যদি একই এলাকায় বসবাস করেন, যদি সম্ভব হয় সেই এলাকা থেকে দূরে সরে পড়ুন। কারণ শয়তান ছোট থেকে ছোট কোনো সুযোগ কেউ ছাড়বে না। সে যে কোনোভাবে চেষ্টা করবে যেন তার কথা মনে পড়ে আপনি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তার কাছে ফিরে যান। শয়তান কোনো চেষ্টায় বাকি রাখবে না। এবং এখানে আরেকটা কাজ করতে পারেন যে, মৌলিকভাবে এগুলো দোষের না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সম্পর্ককে দৃঢ় করার জন্য, এই হারাম রিলেশন থেকে বেঁচে থাকার জন্য আপনি যাকে ভালোবাসেন তার যে খারাপ বিষয়গুলো আছে এগুলোকে আপনি মনে করতে পারেন। যেমন তার অন্ত্র, নাড়িভুড়ি, এগুলোর মধ্যে গন্ধ, তার নাকের গন্ধ, সে যদি মেয়ে হয় তাহলে তার মাসিক হয়, এই ধরনের যত খারাপ ইয়েগুলো আছে মনে করতে থাকবেন। তাহলে দেখবেন যে তার প্রতি আপনার যে একটা মায়া, এটা ধীরে ধীরে কেটে যেতে থাকবে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কথা আপনি নিজেকে মনে করিয়ে দিতে পারেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। আপনি তার নিয়ামত গ্রহণ করে, তার আদেশকে অমান্য করে একটা হারাম রিলেশন করবেন। এগুলো যখন মনে করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সহজ করে দেবেন। সেই সাথে মুমিনের হাতিয়ার দোয়া, এই দোয়া সবসময় আপনার সাথে রাখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম উদ্দেশ্য করে বলছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী, যে হে আমার নবী, পৃথিবীর মানুষ বান্দারা যখন আপনার কাছে আমার কথা জিজ্ঞেস করবে, তখন আপনি তাদেরকে বলে দিন আমি তাদেরই নিকটে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এত কাছে, আপনি যাকে ভালোবাসছেন তার কাছে যেতে হয়, তার সময় মেনটেন করে তার কাছে যেতে হয়, আর নানান ধরনের কাহিনী হয়, সেগুলো আপনারা জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একেবারে নিকটবর্তী। এবং আরও বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা আমাকে যখনই ডাকে আমি তখনই তার ডাকে সাড়া দিই। তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে থাকব? এবং আমাদের চারিত্রিক নিষ্কুলসতা এবং আমার চরিত্রকে পবিত্র রাখা, এটা তো সবসময় দায়িত্ব। এই ধরনের হারাম রিলেশন যারা মেনটেন করে তাদের চরিত্র তো ভালো থাকে না, সমাজ তাদেরকে ভালো চোখে দেখে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটি দোয়া করতেন, সেই দোয়াটা পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই, ওয়াত তুকা এবং তাকুয়া চাই, ওয়াল আফাফ এবং চারিত্রিক নিষ্কুলসতা চাই, ওয়াল গিনা এবং আর্থিক সচ্ছলতা চাই, আর্থিক অমুখাপেক্ষিতা চাই, যেন অন্যের কাছে হাত পাততে না হয়। এই দোয়াটাও পড়তে পারি। এবং সবশেষ যে কথাটি আমি বলবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এক জায়গায় বলেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুমিনদের আনুষঙ্গিক সকল বিষয় পরামর্শের মাধ্যমে সম্পাদিত হওয়া চাই, কিংবা পরামর্শের মাধ্যমে সম্পাদিত হয়। তো আমার জীবনে আমি এত বড় একটা ভুল কাজ করছি, একটা হারাম রিলেশনে আমি চলে যাচ্ছি, তো সেই জায়গায় সেখান থেকে কেমনে ফিরে আসতে হবে, এটার জন্য আপনি যার প্রতি আপনি আস্থা রাখতে পারেন,
যার অনেক অভিজ্ঞতা আছে, এই ধরনের যে কোনো মানুষের সাথে আপনি পরামর্শ করতে পারেন, কাউন্সিলিং করতে পারেন। যারা পরামর্শ করে এরা কখনো বঞ্চিত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে একটা উপায় বের করিয়ে দেন। সবশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোনাজাত করি, যে সকল ভাই বোনেরা এই হারাম রিলেশনে জড়িয়ে পড়েছে, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আমিন।